কবে হচ্ছে ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা? এখন কোথায় আছে তার মরদেহ? খামেনির জানাজাকে ঘিরে নানান মহলে সংশয় বিরাজ করছে, কারণ ইরানের বিরুদ্ধে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্প্রতি কয়েক দফায় ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে কোনো ষড়যন্ত্র করছে না তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইহুদিবাদীদের এক নির্মম আগ্রাসনের সাক্ষী পুরো বিশ্ব। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করারই ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার প্রমাণ তেহরান পেয়েছে চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ইরানের রাজধানীতে থাকা দেশটির সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়কে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় ইহুদিবাদীরা, আর এতেই নিহত হন খামেনি। তাকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভেবেছিলেন এর মাধ্যমেই হয়তো পতন হবে ইরানের সরকার ব্যবস্থার। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় খামেনির ছেলে মোস্তফা হোসেইনি খামেনি তার বাবার দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে আবারও ঘুরে দাঁড়ায় ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা। তবে বিশ্বের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার বিষয়টি, কারণ ইরানের বিরুদ্ধে প্রতিনিয়তই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধবিরতি হলেও নিজেদের আগ্রাসী রূপ দেখাতে তবুও থেমে নেই ইহুদিবাদীরা। সাম্প্রতিক সময়ে কয়েক দফায় ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। পাল্টা জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরান। টালমাটাল এই পরিস্থিতিতে কি থেমে যাবে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম? ইরানের সদ্য সাবেক এই সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা স্মরণীয় করে রাখতে নানান পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। জানা গেছে, মুসলিমদের ঐতিহাসিক মাস পবিত্র মহররম শুরু হওয়ার প্রথম ১০ দিন পরই আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ঐতিহাসিক এই জানাজায় বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে ধারণা ইরান সরকারের। ৯ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যদিও চলতি মাসে খামেনির জানাজাকে ঘিরেও রয়েছে ইরানের আরেক ঐতিহাসিক প্রেক্ষাপট। দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ১৯৮৯ সালের ৩ জুন মৃত্যুবরণ করেন। একই মাসে তাকেও দাফন করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী রুহুল্লাহ খোমেনির জানাজায় সে সময় প্রায় ১,২০,০০,০০০ মানুষ অংশ নিয়েছিলেন। মানুষের এই জমায়েতটি ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম শোকসভা। সৃজন মাহমুদ, নিউজ 24।